সকল শ্রোতাবৃন্দকে আমার নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ধর্মতত্ত্ব শরীরং রোগ ও মন্দিরম। আজকের আলোচনার বিষয় হইল ষঠচক্রের পঞ্চম চক্র বিশুদ্ধাক্ষ, ষষ্ঠ চক্র আজ্ঞাচক্র ও সহস্রদল। এক্ষণে পঞ্চম চক্র বিশুদ্ধাক্ষ চক্রে আসিয়া গিয়াছি। এখানে কি আছে দেখা যাক। কণ্ঠদেশে ইহার স্থান। ইহা ষোড়শ দলপদ্ম। ইহা দেখিতে ধূম্রবর্ণা। এই ষোড়শ দলপদ্মে লোহিত বর্ণ অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যু, দীর্ঘ, ঋ, ঋ, লি, লি, এ, ঐ, ও, ঔ, অং, অহ ষোড়শটি স্বর সন্নিবেষ্টিত। এই পদ্মে পূর্ণচন্দ্র সদৃশ বৃত্তাকার আকাশমণ্ডল বিরাজিত। ইহার অঙ্কদেশে গৌরীর সহিত অভিন্ন দেহে দেবাদিদেব মহেশ্বর বিরাজমান। ইহাদের করচতুষ্টয় পাশ, অঙ্কুশ, অভয় ও বর মুদ্রা দ্বারা সমালঙ্কৃত। ইনি ব্যাঘ্র, চরমাশ্চর, পঞ্চমুখ ও ত্রিনেত্র। এই বিশুদ্ধাক্ষ কমলে যোগী মন লয় করিতে পারিলে তিনি কবি, বাগ্মী, জ্ঞানী, শান্তচেতা, ত্রিলোকদর্শী, সর্বলোকের হৃতকারী, রোগ শোক বিহীন ও দীর্ঘজীবী হইয়া থাকেন। এখানে যুধিষ্ঠিরের জন্ম। ইহার আর এক নাম আকাশতত্ত্ব। আকাশ নির্মল, পবিত্র, বিশুদ্ধ, চঞ্চলতাহীন, অর্থাৎ ধীর, স্থির, সত্যের আশ্রয়। এই স্থানের বীজমন্ত্র ওঙ্কারধ্বনি। তাই তো যুধিষ্ঠির যুদ্ধে স্থির অচঞ্চল, সংসাররূপ কুরুক্ষেত্র দৃঢ়চেতা এবং সত্যবাদী জিতেন্দ্রিয়। ষোড়শদল পদ্মের বায়ুর নাম ভোগীকান্ত। ষঠচক্রের শেষ চক্র হইল আজ্ঞাচক্র। ইহার অবস্থান দুই ভুরুর মধ্যগত নাসিকা উপরই, যেখানে মেয়েরা সিঁদুর পরে ও ছেলেরা তিলক কাটে। এখানে একটি পদ্মে দুইটি দল। এই দুই দলে হ কয়বন্ধশয়ে যুক্ত বর্ণদ্বয় অবস্থান করিতেছে। সেই জন্য ইহার আরেকটি নাম দ্বিতল পদ্ম। ইহা চন্দ্রতুল্য সুপ্রভ্য। ইহার মধ্যে বিশুদ্ধ সূক্ষ্ম মন রহিয়াছে। ইহার কর্ণিকা মধ্যে ইতরাক্ষ শিবলিঙ্গ বিরাজিত। যে যোগী এই আজ্ঞাচক্রে মন লয় করিতে পারেন তিনি মুনিশ্রেষ্ঠ। সেই সাধক প্রবর পর শরীরে প্রবিষ্ট হইবার শক্তি লাভ করিতে পারেন। তিনি সর্বশাস্ত্রবেত্তা হইয়া থাকেন। তিনি পরম সিদ্ধি প্রাপ্ত হইয়া অদ্বৈতাচারবাদী ও দীর্ঘায়ু হইয়া থাকেন। সৃষ্টি, স্থিতি ও সংহারে তাহার ক্ষমতা জন্মে। অত্র অর্ধচন্দ্র, তদূর্ধ্বে বিন্দুরূপী মহাকার শোভা পাইতেছে, ওঙ্কার ধ্বনিত হইতেছে। ইহা প্রাণবায়ুর আলয় স্থান। প্রাণ এই স্থানে স্থির থাকিলে মন চঞ্চল হয় না। এখন আলোচনা করিব সহস্র দলপদ্ম নিয়ে। এই পদ্মে সহস্রটি দল আছে, তাই ইহার নাম সহস্র দলপদ্ম। ইহার স্থান মস্তকোপরি ব্রহ্মরন্ধ্রে। এই পদ্মে কলঙ্কশূন্য নির্মল পূর্ণচন্দ্র বিরাজমান। এই চন্দ্রমণ্ডলের মধ্যে একটি ত্রিকোণ যন্ত্র আছে। এই সহস্র দল কমলে শ্বেতবর্ণ মনোহরণকারী শুভ্র জ্যোতি চরাচরকে ব্যাপ্ত করিয়া গুরু বরাভয় হস্তে বিরাজিত রহিয়াছেন। এই গুরুস্থান শৈবের শিবস্থান, বৈষ্ণবের পরম পুরুষ বিষ্ণুস্থান, কাহারও বা ব্রহ্মপদ, কাহারও বা হংসাক্ষ পদ। আবার কোনো কোনো সুকৃতিশালী ব্যক্তি ইহাকে মোক্ষমার্গ ইত্যাদি বলিয়া থাকেন, অর্থাৎ যাহার যেমন ভাবনা। সহস্রদল কমল বিষয়ে পার্বতীকে ভগবান মহাদেব বলিতেছেন, ব্রহ্মরন্ধ্রে যে সহস্র দলকমল ব্যবস্থিত আছে তাহার মূলে যে যোনিমণ্ডল আছে সেই যোনিতে চন্দ্র আছে। সেই ত্রিকোণাকার যোনি হইতে নিরন্তর সুধা খরিত হইতেছে। এই শ্রাবিত সুধা ইরানারী দ্বারা অর্থাৎ বাম নাসাপুটে গমন করিতেছে। সেই জন্যই মনীষীগণ ইহাকে গঙ্গা বলিয়া মনে করেন। শুনুন আগামী পর্বে মূল বিষয়ে আলোচনা। শরীরং রোগ মন্দিরম। নমস্কার।